তখন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, হে জিব্রাইল, তুমি যাও, তুমি জাহান্নামকে দেখে এসো, জাহান্নামকে দেখে এসো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নাম খানাকে দেখে এসে আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আমার পালন কর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, পৃথিবীর যে কোনো মানুষ এই কষ্টের কথা শুনবি, আল্লাহ আপনার সম্মানের কসম করে বলছে, পৃথিবীর কোনো মানুষও জাহান্নামে যেতে চাইবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম খানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকর্ষণীয় লোভনীয় জিনিস দিয়ে জাহান্নাম খানাকে ঘিরে দিলেন, বিভিন্ন রকম আরাম দিয়ে, সুখ দিয়ে, আয়েশ দিয়ে, মহব্বত দিয়ে জাহান্নাম খানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিলেন। আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল, জিব্রাইল যাও, আবার যাও জিব্রাইল, তুমি জাহান্নাম দেখে আসো। হযরতে জিব্রাইল যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখতে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আল্লাহ, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, এই আরামের কথা শুনবে, এই মহব্বতের কথা শুনবে, সব মানুষই জাহান্নামে যাবে, জাহান্নামে মানুষ যেতে চাইবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতকে নির্মাণ করলেন, জান্নাত নির্মাণ করার পরে আল্লাহ জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল যাও, তুমি জান্নাত দেখে আসো। জান্নাত দেখে আসার পরে হযরত জিব্রাইল আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আল্লাহ, ওগো আমার স্রষ্টা, ওগো আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, পৃথিবীর যে কোনো মানুষ এই আরামের কথা শুনবে, আল্লাহ প্রতিটা মানুষ জান্নাতের আশা আকাঙ্ক্ষা করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে কষ্ট দ্বারাতে, বিপদ দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে ঘিরে দিলেন, বিভিন্ন রকম নিয়ম রীতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে ঘিরে দিলেন। জান্নাতে ঘেরা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, আবার যাও, তুমি জান্নাত তুমি দেখে আসো, জান্নাত দেখে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ গো, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ এইরকম নিয়ম রীতি কষ্টের কথা শুনবে, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে চাইবে না। অতএব আল্লাহ বলেন, শোনো বান্দা, জান্নাতে গিয়ে যেতে গেলে পরে তোমাদেরকে কষ্ট করতে হবে, জান্নাতে যেতে গেলে পরে তোমাদেরকে নিয়ম রীতি তোমাদেরকে পালন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আখিরাতের তোমরা পুঁজি করে নাও, আমল করে নাও, ভালো আমল করে নাও। হযরত আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ যদি জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চায়, আল্লাহকে বলেন, আল্লাহ গো, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ যদি জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে যদি পরিচয় করে, তো আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার স্রষ্টা, আপনার উম্মত বান্দা, আপনার উম্মত বান্দি আমার কাছ থেকে পরিচয় করেছে, আমার কাছ থেকে
ফিরত চাইছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে আমার ভিতরে তাকে দিয়েন না। আবার তখন আল্লাহ যখন কোনো বান্দা যখন কোনো মানুষ বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন জান্নাত দেন জান্নাত দেন, এইরকম ভাবে যখন কোনো মানুষ জান্নাতে যায় পৃথিবীর কোনো মানুষ যদি এইরকম ভাবে জান্নাতে চায় তাহলে জান্নাত আল্লাহকে বলে আল্লাহ ওগো আল্লাহ আপনার উম্মক বান্দা, ওগো আল্লাহ আপনার উম্মক বান্দে, আপনার উম্মক দাস, আপনার উম্মক বান্দি আমাকে চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে আমাকে দান করেন, মেহেরবানি করে তাকে আল্লাহ জান্নাত আপনি দান করার। ওতে বন্ধুরে মা আমার বোন আমার আপনাদেরকে বেশি বেশি করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে, জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্ত চাইতে হবে। এজন্য আল্লাহ বলেন শোনো ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুরিন ইয়াওমা ইয়াসহাবুনা ফিন-নার, নিশ্চয় গুনাহগারেরা নিশ্চয় অপরাধীরা হচ্ছে শাস্তির মধ্যে, তারা হচ্ছে কঠিন মুসিবতের মধ্যে। যখন সেই মুজরিমদেরকে সেই গুনাহগারদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে সে তাদেরকে টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে কি রকম ভাবে তাদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে মুখের ভারে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ বলবেন শুনবে আল্লাহ বলবেন যুকু মাসসা সাকার, আল্লাহ বলবেন পৃথিবীর মানুষ তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন ফেরেশতা মণ্ডলী সেই জাহান্নামীদেরকে বলবেন ওরে হতভাগার দল, ওরে বদনসিবের দল, ওরে গুনাহগারের দল তোমরা শোনো, তোমরা তোমাদের প্রতিফল হিসাবে তোমরা এই সাকার নামক জাহান্নামে সাত তোমরা গ্রহণ করো, এই জাহান্নামের আযাব তোমরা গ্রহণ করো, এই জাহান্নামের কঠিন আযাব তোমরা গ্রহণ করো। এইরকম ভাবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে লাঞ্ছনা করে অপদস্থ করে অপমান করে তাদেরকে লাঞ্ছনা করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেদিন মানুষ বলবে আল্লাহ পৃথিবীতে কেন আমি দান করিনি, পৃথিবীতে কেন আমি ভালো কাজ করি নাই, পৃথিবীতে কোনো আমি নেকি করিনি, পৃথিবীতে কোনো আমি কেন ভালো আমল করে না। এইরকম ভাবে যখন মানুষ আফসোস করবে কন্দন করে করবে সেদিন বাঁচার উপায় রবে না, রবে না। যেদিন হবে মরণ শট মারছে কেন শট মারছে, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ আর তো কোনো দিন ছেড়ে দেবে না, বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ আর তো কোনো দিন ছেড়ে দেবে না। যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে মুখ না দেখবে ফিরে চলে যাবে, বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে মুখে কথা বলার উপায় রবে না আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ে ইবাদত করো কবরেতে পাইবে তুমি সান্তনা আর তো কোনো দিন ফিরে আসবে না।
ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ওতে বন্ধুরে, যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন পরে দেখার পরে আবার বাড়ির দিকে রিটার্ন হয়ে যাবে, বাড়ির দিকে আবার রওনা দেবে, বাড়ির দিকে আবার চলতে শুরু করবে। যখন আপনি মরে যাবেন, শুধু আপনার চেহারা দেখে আবার চলে যাবে। আপনার ছেলে মেয়ে আপনার পাশে বসে কাঁদবে, আপনার আত্মীয় স্বজন আপনার পাশে বসে কাঁদবে, এইরকম ভাবে কন্দন করতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন, মানুষ রে, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাও এবং কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। জাহান্নামটা একদম কঠিন জায়গা, জাহান্নাম তেমন একটা ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, যখন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠান, আবার আপনি আমাকে পৃথিবীর জমিনে পাঠান, আমি ভালো কাজ করব, ভালো আমল করব, নেকি করব, ভালো কর্ম করব। মানুষ এই রকমভাবে কন্দন করবে, মানুষ এই রকমভাবে আহ্বান জানাবে, মানুষ এই রকমভাবে আল্লাহর নিকটে বলতে থাকবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, জান্নাত আল্লাহর নিকটে অভিযোগ করবে, আল্লাহকে বলবেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনি বলুন কেন আমাকে, কেন শুধু ইমানদার ব্যক্তিদের জন্য, কেন সেই ভালো মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য, ইমানদার মানুষদের জন্য কেন আমাকে শুধু নির্ধারণ করা হয়েছে, কেন আমাকে শুধু নির্ধারণ করা হয়েছে? তখন আল্লাহ জান্নাতকে বলবেন, জান্নাত রে, এ জান্নাত, তুমি হচ্ছো আমার দয়ার বিকাশ, তুমি হচ্ছো আমার দয়ার বিকাশ। অতএব আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ তোমার দ্বারা দে মানুষকে আমি সুখ দেব, আরাম দেব, মহব্বত দেব, আমি আল্লাহ চেনা দেব। এরপরে জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করবেন, আল্লাহ, আল্লাহ গো, কেন আমাকে শুধু অহংকারীদের জন্য কেন নির্ধারণ করা হয়েছে, স্বৈরাচারীদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হয়েছে, পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য কেন আমাকে শুধু নির্ধারণ করা হয়েছে, ওই পাপীদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হয়েছে? এইরকম ভাবে জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করবে, আল্লাহ কেন, কেন আমাকে নির্ধারণ করা হয়েছে? তখন আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম রে, এ আমার জাহান্নাম, তুমি শোনো, তুমি হচ্ছো আমার শাস্তির বিকশ, তোমার দ্বারাতে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে শাস্তি দেব, তোমার দ্বারাতে আমায় যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাকে আমি রব তাকে শাস্তি দেব, আযাব দেব, বিপদ দেব। এই জন্যে আমি রব তোমাকে জাহান্নামকে নির্ধারণ করেছে। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, দান সাদকা করে নাই, ভালো কাজ করে নাই, দুনিয়াতে জেনা করেছিল, ব্যভিচার করেছিল, ধর্ষণ করেছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, ও খারাপ কাজ করেছিল, ব্যভিচার করেছিল, রে জাহান্নাম, যারা দুনিয়াতে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, যারা দুনিয়াতে খারাপ কাজে লিপ্ত হয়েছিল, আমি রব, আমি আল্লাহ তোমার দ্বারা তাকে আমি শাস্তি দেব। অপরাধীদেরকে, সে গুনাহগারদেরকে, সে পাপিষ্ঠদেরকে আমি রব তোমার ভিতরে জেল খাটাবো, তাদেরকে শাস্তি দেব, তাদেরকে কঠিন আযাব দেব। এজন্য জাহান্নাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি।
জান্নাতে মানুষকে দেওয়ার পরে অধিকাংশ জায়গা ফাঁকা থেকে যাবে, অধিকাংশ জায়গা খালি থেকে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন মাখলুক সৃষ্টি করবেন, নতুন নতুন প্রাণী সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে মানুষ ফুল করে দেবেন, কোনো জায়গা ফাঁকা থাকবে না। আর জাহান্নামে মানুষদেরকে যখন জাহান্নাম বলবে আরো দাও আরো দাও, এইরকম ভাবে জাহান্নামের পেট ভরবে না, অতক্ষণ পর্যন্ত পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিজের পাটা জাহান্নামের উপরে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের পেট ভরবে না। জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা। বাপজিরি আমার, মা আমার, বোন আমার, আপনার আব্বা যখন কবরে চলে গেছেন, আপনার মা কবরে চলে গেছেন, আপনার দাদা কবরে চলে গেছেন, আপনার দাদু কবরে চলে গেছেন, মহা মুসিবতে পড়ে আছেন, দুনিয়ার দিকে তারা অপেক্ষা করেছে কখন আমার ছেলে আমার জন্য দোয়া করবে, কখন আমার আত্মীয় স্বজন আমার জন্য দান করবে। এইরকম ভাবে অপেক্ষা করেছেন, এইরকম ভাবে ইন্তজার করেছে। বন্ধুরে আমার, ভাই আমার, বাপজি আমার, ভালো করে শুনুন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের গেট মানের নাম হচ্ছে মালিক। মালিক সেই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর জাহান্নামী বান্দারা, তোমরা বলো কেন 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 তোমরা জাহান্নামে তোমরা কি অপরাধে এসেছ, কি কারণে তোমরা আজকে সাকারা নামক জাহান্নামে এসেছ, কি অপরাধে, তোমাদের পাপটা কি ছিল, তোমাদের অপরাধটা কি ছিল, তোমাদের গুনাহটা তোমাদের কে ছিল। এইরকম ভাবে মালিক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে হতভাগার দল, তোমরা বলো কেন কেন তোমরা জাহান্নামে এসেছ। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, জাহান্নামীরা কেঁদে 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 আফসোস করে মালিক নামক ফেরেশতাকে চারখানা কথা বলবে, চারখানা কথা মালিককে বলবে, হে আল্লাহর জাহান্নামীর গেটম্যান ফেরেশতা, রে মালিক তুমি শোনো, কেন আমি জাহান্নামে এসেছি, কি কারণে আমরা জাহান্নামে এসেছে। রে মালিক তোমরা শোনো, চারখানা জিনিস কেঁদে কেঁদে মালিক কি বলবে। প্রথম নাম্বার বলবে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজে ছিলাম না, মানুষদের নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছে। এইরকম ভাবে জাহান্নামীরা কন্দন করবে। মৌলানা সাহেবেরা আমাদেরকে বারবার বুঝালছিলেন, আমাদেরকে বক্তা সাহেবেরা বারবার বুঝালছিলেন, জালসা ওয়াজ মাহফিল হয়েছিল, আমাদেরকে জ্ঞান দিয়েছিল, আমাদেরকে বুঝালছিল, তারপরে আমরা বোঝেনে, কেননা দুনিয়ার মহব্বতে পড়েছিলাম, দুনিয়ার প্রেম মহব্বতে পড়েছিলাম। আবার বন্ধুরে আমার, এইরকম ভাবে জাহান্নামীরা প্রথম বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। দ্বিতীয় নাম্বার জাহান্নামীরা মালিককে বলবেন, এর মালিক, রে আল্লাহর ফেরেশতা তুমি শোনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সেই মুসাফিরকে
আমরা সেই মিসকিনকে খাবার দেব না। আমাদের বাড়িতে মুসাফির এসেছিল, আমাদের বাড়িতে ভিখারি এসেছিল, ফকির এসেছিল, মিসকিন এসেছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা মিসকিনদেরকে ভিক্ষা দিতাম না। মিসকিনদেরকে বাড়ি থেকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম, অহংকার করতাম, তাকাব্বুর করতাম, ঘিয়ানত করতাম। আমরা তাদেরকে ছোট বড় কথা শুনিয়ে দিতাম। ওরে আল্লাহর ফেরেশতা, এই কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছে। নাম্বার 3, সেই জাহান্নামীরা কেঁদে বলবে, আমরা দুনিয়াতে গীবত করতাম, দুনিয়াতে পরচর্চা করতাম, দুনিয়াতে পরনিন্দা করতাম, দুনিয়াতে আমরা একে অপরের পেছনে লেগে থাকতাম। এইরকম ভাবে জাহান্নামীরা আফসোস করে বলবে, গীবত করে বেড়াতাম, পরচর্চা পরনিন্দা করে বেড়াতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এইরকম ভাবে আফসোস করে কেঁদে বলবে। কিন্তু আপনি যদি সেদিন কেঁদে যদি মরে যান, আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো লাভ হবে না। নাম্বার 4, জাহান্নামীরা কেঁদে বলবেন, আমরা হাসরের ময়দানকে বলে, কিয়ামতকে বলে, জাহান্নাম জান্নাতকে বলে, ফুলসিরাতকে বলে আমরা অস্বীকার করেছিলাম। এই কারণে আজকে আমরা সেই সাকার নামক জাহান্নামে এসেছে। এইরকম ভাবে জাহান্নামীরা এত আফসোস করবে, এত আফসোস করবে, আল্লাহ বাঁচাও 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 করে ক্রন্দন করবে। যখন জাহান্নামীদেরকে তখন ফেরেশতা বলবে, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাগফুরুন। জাহান্নামী ফেরেশতা সে জাহান্নামীদেরকে বলবেন, ওরে হতভাগার দল, ওরে বদনসিবের দল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, যার ব্যাপারে তোমাদেরকে সাবধান করা হয়েছিল, যার ব্যাপারে তোমাদেরকে বারংবার তোমাদেরকে বলা হয়েছিল, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নামে তোমরা সংবাদ গ্রহণ করো, এই সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং সাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদার ভেঙে, জাত গলো সব ওদের হাতে হলো রে পাইমাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।